এক মাসেরও বেশি সময় অচল থাকার পর আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ১.৫ মাস ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করেন তার সমর্থকরা। এ সময় সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই আন্দোলনে ইশরাক হোসেনের পক্ষে যোগ দেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের একাংশ। নগর ভবনের প্রধান ফটকে তালা দিয়ে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে সেবা থেকে বঞ্চিত হন নগরবাসী। এ বিষয়ে জানতে এখন নগর ভবনে যাচ্ছি, সরাসরি সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। নূর, ৩৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে সেবা কার্যক্রম। সেবা গ্রহীতারা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জসিন্তা, আজ প্রায় ১.৫ মাস ৩৯ দিন পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে সেটির যে তালাগুলো ঝুলছিল নগর ভবনের একেবারে মেইন গেট থেকে শুরু করে বিভিন্ন কার্যালয়ে, বিভিন্ন অফিসে, দপ্তরে, সেটি খুলে দেওয়া হয়েছে এবং নগর ভবনের যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো নগরবাসী পেতে শুরু করেছে আজকে থেকে। এরপরও আজকে আমরা এখানে যখন আসি তারপর আমরা বেশ কয়েকজন নগরবাসী যারা সেবার জন্য এসছেন তারা বলছেন যে বিগত ৩৯ দিন তাদেরকে খুব কষ্টে ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়েছে। মিনিমাম যে ন্যূনতম সেবাগুলো রয়েছে নগর ভবন থেকে যেগুলোকে দেয়া হয়, মৃত্যু সনদ, তারপরে বিয়ের যে সনদ বা রেজিস্ট্রেশন, তারপর হোল্ডিং ট্যাক্স বা কর এবং ট্রেড লাইসেন্স সহ অন্যান্য যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো এতদিন বন্ধ ছিল এবং আজকে থেকে সেগুলো চালু করা হয়েছে। এই জন্য নগরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। তারা বলছেন যে যদি কারো কোনো বিষয়ে কোনো ধরনের দাবি দাওয়া থেকে থাকে সেটি আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আন্দোলনের মাধ্যমে সেটি পূরণ করা যেতে পারে, কিন্তু নগর ভবনকে অবরুদ্ধ করে বা নগর ভবন বন্ধ করে দিয়ে কোনো দাবি আদায় করাটা তারা যৌক্তিক বলছেন না। তবে আজকেও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটি নগর ভবনের সেটি বন্ধ রয়েছে এবং প্রশাসকের যে কার্যালয়, যেহেতু প্রশাসকের বিষয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থক যারা রয়েছেন, ঢাকাবাসীর ব্যানারে যারা আন্দোলন করছেন তাদের আপত্তি রয়েছে, তার যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টি বন্ধ রয়েছে এবং সচিবের যে দপ্তরটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। এবং এর বাইরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা এখানকার বেশ কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেটি রয়েছে সেটির যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে। তবে নগর ভবন সহ আঞ্চলিক যে কার্যালয়গুলো রয়েছে যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নগরীর যে অন্যান্য সেবা, সড়ক বাতি জ্বালানো থেকে শুরু করে যে কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করা হয় সেই আঞ্চলিক কার্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে এবং এখানকার নগর ভবনের যে সেবা সেগুলো চালু করা হয়েছে এবং এতে নগরবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে। জসিন্তা, ঢাকা দক্ষিণে নগর ভবনের সেবা কার্যক্রম শুরুর খবর জানাচ্ছিলেন নূর হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।